কাউন্সিল ইলেকশন ত্রিপুরা বার কাউন্সিলের বার কাউন্সিল 2026-এর ইলেকশন প্রসেস তো শুরু হয়ে গেছে ফ্রম দি ডেট অফ নোটিফিকেশান। তো মোট 17 জন নমিনেশন পেপার জমা দিয়েছিল এই ইলেকশানে কন্টেস্ট করার জন্য। 17টা নমিনেশন পেপারে স্ক্রুটিনি হয়েছে এবং স্ক্রুটিনি পরে 17টাই ভ্যালিড পাওয়া গেছে, কোনো ডিফেক্ট নেই, এবং 17 জনকে ভ্যালিড ক্যান্ডিডেট হিসাবে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন আমরা এরপরে উজ্জ্বলের ডেটটা কবে? 25th ইজ দি ডেট ফিক্সড ফর উজ্জ্বল অফ নমিনেশন, যদি কেউ উইথড্র করতে চায়। তো মনে হয় না কেউ উইথড্র করবে বলে, যাই হোক সেটা তো আগাম বলা মুশকিল। তো 17 জনেই ইলেকশন প্রসেসের মধ্যে থাকবে। আর এর মধ্যে আমরা আরেকদিন একটা মিটিং করব, করে ইলেকশনের প্রসিডিউরটা একটু কমপ্লিকেটেড প্রসিডিউর আছে এখানে। এটা ওই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের অনুযায়ী ভোট হয়, সেটা সম্পর্কে আমরা একটু ওয়াকিবহাল করব সব ক্যান্ডিডেটদেরকে, যাতে ওরা সেটা ভোটারদের গোচরে নিতে পারে। 1671 সারা রাজ্যে। আর আমাদের ইয়ে হবে, ভোটিং সেন্টার হবে 8টা সেন্টার হবে। আগরতলাতে, এখানে হাইকোর্টে হবে আগরতলাতে একটা সেন্টার, কিন্তু 5টা বুথ হবে এই হাইকোর্টের এই ইয়ের মধ্যে। 5টা বুথ হবে, এতে আগরতলার সমস্ত ভোটাররা এখানে এসে ভোট দেবেন। তারপরে আছে আমাদের উদয়পুরে একটা সেন্টার হবে, বিলোনিয়াতে একটা সেন্টার হবে, আর এদিকে খোয়াইতে একটা সেন্টার হবে, ধর্মনগর, কৈলাসশহর আর সোনামুড়া। সোনামুড়া এবং বিশালগড়, সিপাহীজলাতে দুইটা ভোটিং সেন্টার। স্ক্রুটিনির দিন ছিল। টোটাল 17 ক্যান্ডিডেট নমিনেশন সাবমিট করেছে, আপনারা জানেন। এর মধ্যে 17-এর মধ্যে 17 নমিনেশন পেপার ভ্যালিড, এবং তারা আজকে ফাইনালিস্ট বেরোবে 17 জনের। এরপরে উড্ডয়নের ডেট আছে 25 তারিখ। ওই দিনকেই ফাইনাল লিস্ট হবে ক্যান্ডিডেচারের, কারা কারা ক্যান্ডিডেট থাকছেন। আজকেই পরিষ্কার হয়ে গেছে 17 জনই থাকছেন। তারপরে যদি কেউ উইথড্র করেন নমিনেশন ফর্ম, না করারই সম্ভাবনা বেশি। তারপর এই জন্য একটা দিন রাখা হয়েছে, 25 তারিখ ফাইনাল আমাদের নমিনেশন ক্যান্ডিডেচার লিস্ট হয়ে যাবে। এটা হলো একটা সাইড। এবার আমাদের আজকে যেহেতু স্ক্রুটিনিতে সবাই ভ্যালিড পাওয়া গেছে, স্বাভাবিক কারণে আমাদের প্রচার শুরু হয়ে যাবে। আমরা মোটামুটি সবাই শিওর হয়ে গেছি ইলেকশন হচ্ছে, আমরাও ক্যান্ডিডেট থাকছি, আর ইলেকশন প্রচারও শুরু হয়ে যাবে। সেটা হলো প্রথম। দ্বিতীয়ত আমি বলেছি এটা অ্যাডভোকেটদের ইলেকশন আমরা যে যতই প্রচার করি, যার যার কাজে নিরিখেই মানুষ ভোট দেবে। আমি পাবলিকের সঙ্গে কতটুকু মিশতে পেরেছি, পাবলিকের কতটুকু উপকার করতে পেরেছি বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে, বা আমার বার কাউন্সিল কতটুকু কাজ করেছে, সেটাও কনসিডারেশনে আসবে। তা আমি আমার ব্যক্তিগত ধারণা, আমাদের যে বার কাউন্সিল, আমার যে টেনিউর ছিল 3 ইয়ার্স অ্যাজ এ চেয়ারম্যান, ওই পিরিয়ডটাতে আমি সাফিসিয়েন্ট কাজ করেছি, যেটার সাক্ষী আপনারা নিজেরাই। কেন অনেক সময় আমি, এবার লাস্ট টাইম আমি একসঙ্গে 420 জনের সনদ দিয়েছি। এটা নর্মালি একটা বার কাউন্সিলের পক্ষে বিশাল ইস্যু। এত লয়ারের একসঙ্গে এনরোলমেন্ট দেওয়া, বা কম সময়ের মধ্যে এনরোলমেন্ট দেওয়া, বা কারোর পারসুশন ছাড়া এনরোলমেন্ট দেওয়া, এটা এক্সেপশনাল। সুতরাং আমি ওই দিক থেকে আমি স্যাটিসফাইড। আর আমার টোটাল 3 বছর পিরিয়ডের মধ্যে আমি প্রায় 1000 অ্যাডভোকেট দিয়েছি এনরোলমেন্ট। তারা অ্যাডভোকেট হয়েছে, প্র্যাকটিস করছে, আমারও ভালো লাগে, আমার সঙ্গে দেখা হয়, এদের সঙ্গে প্রত্যেকের কথা হয়। সেটা হলো ওয়ান সাইড। আর বার কাউন্সিল হলো লয়ারদের হাইয়েস্ট বডি, এটা একটা অটোনমাস বডি। এখানে কোনো পলিটিক্যালের ইন্টারফারেন্স থাকে না, লয়ারদের ইন্টারেস্টে কাজ করা হয়। আর আমরা যে কাজগুলি করি রিয়েলি লয়ারদের ইন্টারেস্টে করি। আমরা আমাদের টেনিওরে অনেক লয়ারকে আমরা ফিনান্সিয়াল হেল্প করেছি, ম্যাক্সিমাম 50,000 করেছি, কাউকে 20,000 করেছি, কাউকে 30,000 করেছি। যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছে বা আমরা জানতে পেরেছি, ইভেন একটা লোক মারা গেছে ক্যান্সারে, তাকে দিতে পারিনি, তার ফ্যামিলিকে দিয়েছি 50,000। আমি নাম বলবো না, কাউকে ছোটো করবো না বা বড় করবো না। এরকম প্রচুর লয়ার আছে, আমার তাদের ফিনান্সিয়াল হেল্প দিয়ে বার কাউন্সিল থেকে সাহায্য করা হয়েছে। আর বার কাউন্সিল হলো ডিসিপ্লিনারি ফোর্স। কীরকম? বার কাউন্সিল লয়ারদের ডিসিপ্লিন দেখবে, লয়াররা সঠিকভাবে চলছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আছে কিনা, বা এলিগেশন থাকলে এটার বিচার বার কাউন্সিল হবে। তা বার কাউন্সিল যদি
সঠিক কমিটি ফর্ম হয় তাহলে বারগুলিও সঠিক থাকবে। কেন বারগুলিকে কন্ট্রোল করার দায়িত্ব বার কাউন্সিলের, কেন এটা হলো ডিসিপ্লিনারি কমিটি আছে, আদার কমিটিগুলি আছে, তারা বার কাউন্সিলের কাছে বার অ্যাসোসিয়েশন বা লয়াররা দায়বদ্ধতা থাকে। সুতরাং বার কাউন্সিল একটা শক্ত মজবুত যারা এক্সপিরিয়েন্স লোকেরা থাকবেন বার কাউন্সিলের মধ্যে, সংগঠনের মধ্যে, বা যারা বোর্ড গঠন করবেন, বার কাউন্সিল গঠন করবেন, তাহলে ডেফিনেটলি লয়ারদের রাইট প্রোটেকশনটা সব হবে। আর আপনারা এর মধ্যে জানবেন শর্টলি আমাদের অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্টও বেরোচ্ছে, যে তার ডিউটি ডিসচার্জ করাকালীন সময় যদি কোনো প্রবলেম হয়, এটার জন্য এই অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে সে প্রোটেকশন পাবে। সুতরাং আমি অ্যাজ এ চেয়ারম্যান আমি রিকোয়েস্ট করব, আমি আবার কন্টেস্ট করছি যাতে আমাকে আবার ইলেক্ট করা হয়, আমাকে যাতে আবার আমার কাজ করার সুযোগ দেওয়া হয়। আমি কাজ করার সুযোগ পেলে আমি লয়ারদের সাথে লয়ারদের ইন্টারেস্টে কাজ করব। থ্যাংক ইউ। 17 জন আমাদের বার কাউন্সিল ইলেকশনের জন্য কন্টেস্ট করছেন, তার মধ্যে 14 জন মেল, 3 জন ফিমেল। আর আজকে স্ক্রুটিনিতে সবারটাই স্ক্রুটিনি হয়েছে। 14 ফেব্রুয়ারি আমাদের ইলেকশন। আশা রাখছি মে দ্য বেস্ট ক্যান্ডিডেটস উইন। আশা রাখছি ফলাফল ভালো হবে এবং আমরা যদি বার কাউন্সিলে যেতে পারি, যেহেতু রিজার্ভেশন দেওয়া হয়েছে মেয়েদের, অনেক মেয়েদের ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করার বাকি, অনেক কিছু আছে যেগুলো আশা রাখছি আমরা বার কাউন্সিলে যদি আমরা নির্বাচিত হয়ে আসি, আমাদের এআইএলও থেকে আমাদের 4 জনকে দেওয়া হয়েছে, আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করব যেন সবার জন্য ভালো করতে পারি অ্যাডভোকেটসদের জন্য।